আজকের ভিডিও শুরু করছি পরম করুণামা আল্লাহর নামে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনাদের সবাইকে স্বাগতম সিরাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সিরিজের তৃতীয় পর্বে। আজ আমরা জানব তরুণ বয়সে প্রিয় নবীজি কেমন ছিলেন, ব্যবসার জগতে নবীজির সততা এবং খাদিজা রাদিয়াল্লাহু আনহার সঙ্গে নবীজির বিয়ের গল্প। দুনিয়াতে জন্ম নিয়েছিলেন এমন একজন যিনি ছিলেন সত্যবাদী, যাকে শত্রুরাও আলামিন নামে ডাকত। তিনি হলেন আমাদের প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি কখনো মিথ্যা বলেননি, কাউকে ঠকাননি, কারো হক নষ্ট করেননি। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সততার কথা উনার শত্রুরাও অস্বীকার করতে পারত না। একবার আবু সুফিয়ান পর্যন্ত বলেছিলেন, সে মুহাম্মদ কখনো মিথ্যা বলেনি। সহিহ বুখারী হাদিস ৭। ব্যবসার জগতে নবীজির সততা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর সততার কথা এক বিশেষ নারীর কানে যায়। তিনি ছিলেন একজন সম্মানিত ব্যবসায়ী, সুন্দর মনের মানুষ। উনার নাম হল খাদিজা রাদিয়াল্লাহু আনহা। তিনি নবীজিকে সিরিয়ায় ব্যবসা সফরের প্রস্তাব দিলেন। তিনি রাজি হলেন। সঙ্গে গেলেন খাদিজার সহচর, নাম মাইসারা। তিনি খাদিজার মাল নিয়ে সিরিয়ায় যান এবং খুব সফলভাবে ফিরে আসেন। মাল বেড়ে যায়, মুনাফা হয় দ্বিগুণ। মাইসারা খাদিজাকে বললেন, আপনি যাকে পাঠিয়েছেন তিনি যেন এক ফেরেশতা। আমি জীবনে এমন দয়ালু, সৎ, নম্র এবং বিনয়ী লোক দেখিনি। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এর অন্তরে জাগল এক পবিত্র অনুভব। তিনি বললেন, আমি তার চরিত্রে এমন কিছু দেখেছি যা আগে কারো মধ্যে দেখিনি। এরপর তার পক্ষ থেকে প্রস্তাব যায় নবীজির কাছে। তিনি চাচা আবু তালিবের সঙ্গে পরামর্শ করলেন এবং রাজি হলেন। একটি শান্ত নীরব আয়োজন, কোনো জাঁকজমক নয়, তবে সেখানে ছিল বিশ্বাস, সম্মান আর ভালোবাসা। বিয়ের পর খাদিজা রাদিয়াল্লাহু আনহা তার সমস্ত সম্পদ নবীজির হাতে তুলে দেন। তিনি বলেন, এই সব এখন আপনার। এখন আল্লাহর পথে আপনি যেভাবে ইচ্ছা ব্যবহার করুন। খাদিজা রাদিয়াল্লাহু আনহা এমন একজন স্ত্রী ছিলেন যাকে প্রিয় নবীজি খুব বেশি ভালোবাসতেন, যাকে আল্লাহ নিজে জান্নাতের গ্যারান্টি দিয়েছিলেন। আল্লাহ তার জন্য জান্নাতে একটি শান্তির ঘর তৈরি করে রেখেছেন, যেখানে কোনো কষ্ট থাকবে না, থাকবে না দুঃখ বা কান্না। এটা ছিল তার ভালোবাসা, ধৈর্য আর ত্যাগের পুরস্কার। একদিন সেই খাদিজা রাদিয়াল্লাহু আনহা চলে গেলেন চিরদিনের জন্য। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চুপ হয়ে গেলেন। তিনি কিছু বললেন না, শুধু চোখ বেয়ে অশ্রু গড়িয়ে পড়ল। তিনি বললেন, আল্লাহ আমাকে খাদিজার চেয়ে ভালো কাউকে দেননি। যখন সবাই আমাকে অস্বীকার করেছিল, তিনি আমাকে বিশ্বাস করেছিলেন। যখন সবাই আমাকে ছেড়ে দিয়েছিল, তিনি পাশে ছিলেন। প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যতদিন বেঁচে ছিলেন, তার হৃদয়ে খাদিজার স্মৃতি ছিল সদা জাগ্রত। তিনি যখন তার নাম শুনতেন, চোখে পানি আসত। বাস্তব জীবনের শিক্ষা। সততা মানুষকে আলামিন বানায়। ভালোবাসা মানে কেউ পাশে থাকবে যখন সবাই মুখ ফিরিয়ে নেয়। স্ত্রী স্বামীর সম্পর্ক তখনই সুন্দর হয় যখন তাতে থাকে ভরসা, সহযোগিতা আর দোয়া। পরবর্তী পর্বে জানব নবীজির নবুয়তের শুরু আর হেরা গুহায় নাজিল হওয়া প্রথম ওহীর কাহিনী। ধন্যবাদ সবাইকে।